আজকে আমাদের বাসায় লাউ দিবস চলছে। লাউয়ের যত রকম আইটেম করা যায় সব রান্না করছি। লাউয়ের খোসার ভাজি, লাউয়ের বীজের ভর্তা, লাউ ডাল। এই যে দেখুন, রান্না করার আগে এগুলো সব রেডি করে ফেলেছি। হ্যাঁ, তো ভর্তাটা আগেই করে ফেলেছি। তো ভর্তাটা একটু এখন আপনাদেরকে দেখাই কীভাবে করেছি। প্রথমবার লাউয়ের বীজের ভর্তা করলাম। তো প্রথমে আমি লাউয়ের বীজটা ভালো করে ভেজে নিয়েছি, সাথে দিয়েছি পেঁয়াজ, মরিচ, রসুন, হ্যাঁ, সবগুলো একসাথে দিয়ে ভালো করে ভেজে নিয়ে এখন শিলপাটায় বেটে নিলাম। ব্লেন্ডারও বেটা যেত, কিন্তু আমি শিলপাটাটাই বেশি আমার কাছে ভালো লাগে। তো এখন পরিমাণ মতো তেল দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি, নিয়ে এই তো ভর্তাটা রেডি করা একদম ইজি, আর খেতে এত ভালো লেগেছে। তো এই পর্যায়ে আমি কিন্তু ফ্রাই প্যানে লাউয়ের খোসার ভাজিটা দিয়ে দিয়েছি, সাথে আলু দিয়েছি। ভাজিটা ওদিকে হতে থাক, আর এদিকে প্রেশার কুকারে আমি লাউটা ডালসহ রান্না করে ফেলব। নর্মালি যেভাবে রান্না করা হয় ঠিক সেভাবেই পেঁয়াজ মরিচ ভেজে দিয়ে, রসুন দিয়ে, তারপরে একটু জিরা বাগার দিলাম, দিয়ে এখন এই তো লাউটা স্লাইস করে রাখা লাউ ডাল একসাথে দিয়ে খুব ভালো করে মেখে নেব, যাতে মশলাটা লাউয়ের মধ্যে ঢুকে যায়। আর এই পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ আর হলুদও দিয়ে দিলাম, দিয়ে আরও ভালো করে মেখে নিচ্ছি খুব সুন্দর করে। জিরা ধনিয়া আর সাদা এলাচ বাটা একসাথে গুঁড়া করা ছিল, সেটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে দিয়ে দিচ্ছি। এবার একটু সাদা এলাচ বাটা দিলাম, দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে অন্য চুল আমি কিন্তু গরম পানি বসিয়ে দিয়েছিলাম, সেটা দিলাম। উষ্ণ গরম পানি ইউজ করলে তরকারির স্বাদ কিন্তু ভালো হয়। তো ঢাকনাটা এবার লাগিয়ে দিয়ে এদিকে আবার লাউয়ের খোসার ভাজিটা একটু দেখি কী অবস্থা। প্রায় কিন্তু হয়ে এসেছে, দেখেন কালারটা কিন্তু চমৎকার লাগছে না দেখতে। এখন আমি পেঁয়াজ পাতা ছিল বাসায়, তো ভাবলাম একটু পেঁয়াজ পাতা দিই, তাহলে আরও সফট করবে খেতে। আর এই শীতের সময় পেঁয়াজ পাতা পেঁয়াজগুলি খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, এই কারণে বিশেষ করে আবার একটু পেঁয়াজ পাতা অ্যাড করা। এই তো সবগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, কারণ পেঁয়াজগুলোটা পরে দিলাম। এদিকে কিন্তু প্রেশার কুকারটা সিজ দিয়ে দিয়েছিল। এবার আমি ঢাকনাটা খুলে দেখছি কী অবস্থা, সিদ্ধ হলো কি না। হ্যাঁ, হয়ে গেছে। একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে সব সুন্দর করে মিশে যায়। এই তো দেখুন, এখন একটু লবণটা টেস্ট করে দেখতে হবে লবণের কী অবস্থা। না হয়েছে লবণ ঠিকঠাক। এখন যেটা করব, বাসায় সাহেব আবার তরকারিতে ধনিয়া পাতা খেতে চায় না, যার কারণে ওর জন্য একটু আলাদা করে তুলে নিয়ে আমাদের জন্য ধনিয়া পাতা অ্যাড করবো আর কি। মানে আমাকে একটু বাহান করে রান্না করতেই হয়, তো এই তো সাহেবের জন্য আলাদা করে একটু তুলে নিলাম। আর প্রেশার কুকারে যেইটুকু থাকবে এখানে আমি কিন্তু এখন ধনিয়া পাতা অ্যাড করে দেবো। মানে শীতের সময় আমার না সবজিতে ধনিয়া পাতা খেতে খুবই ভালো লাগে, কিন্তু সাহেবের কেন জানি ভালো লাগে না, তার নাকি গন্ধটা খুব একটা। এমনি আবার ভর্তা টর্তাতে খাবে, কিন্তু সবজিতে মাছে দিলে খাবে না। তো লাউ তো রান্না শেষ, শুধু লাউ খেলে তো হবে না, এখানে মাছ বসিয়ে